এসএসসি 26 যারা রিচেকের আবেদন করছো তাদের নিয়ে আসলে শিক্ষামন্ত্রী এর বক্তব্যটা কি আমরা একটু শুনি। তোমরা এই নিউজটা দেখছো? ফলাফলের পর হিডিক পড়েছে খাতা পুনর্মূল্যায়নের আবেদনের। এখন পর্যন্ত 13 লাখের বেশি আবেদন করেছেন পরীক্ষার্থীরা। এত বিপুল সংখ্যক খাতা নতুন নিয়মে যাচাই করতে গিয়ে হিমশিম অবস্থায় বোর্ডগুলো। শিক্ষামন্ত্রী বলেছেন পুনর্মূল্যায়নের জন্য ভবিষ্যতে হবে নতুন নীতিমালা, তাতে সুযোগ থাকবে না ইচ্ছে মতো আবেদনের। 19 বছরে সর্বনিম্ন পাশের রেকর্ডের পর খাতা পুনর্মূল্যায়নের আবেদনেও নতুন রেকর্ড। অকৃতকার্য ও আশানুরূপ ফল না পাওয়া শিক্ষার্থীরা পুনরায় তাদের খাতা মূল্যায়ন চান। এর আগে শুধু খাতায় দেওয়া নম্বরের যোগফল যাচাই করা যেত, এবার প্রশ্নের উত্তরে কম বা বেশি নম্বর দেয়া হলো কিনা সেটিও দেখা যাচ্ছে। সোমবার পর্যন্ত 13 লাখের বেশি আবেদন পড়েছে। শুধু ঢাকা শিক্ষা বোর্ডে আবেদন পড়েছে প্রায় 3.5 লাখ। প্রতিপত্র বা বিষয়ে আবেদনের জন্য শিক্ষার্থীদের গুনতে হচ্ছে 150 টাকা। দেখে মনে হচ্ছে যে সকলেই খাতা মূল্যায়ন করতে চায়। শিক্ষামন্ত্রী জানিয়েছেন শুধু ফেইল করা শিক্ষার্থীরাই নয়, জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীরাও। আচ্ছা, এখানে দেখলা হচ্ছে 13 লাখেরও বেশি আবেদন পড়ছে। এর মধ্যে ঢাকাতে আবেদন পড়ছে প্রায় 3 লাখ বা 3 লাখের বেশি, 3.5 লাখ। ঢাকাতেই প্রায় 3.5 লাখ আবেদন। সো শিক্ষামন্ত্রী এর মধ্যে একটা নিউজে সরাসরি মানে উনি বলতেছে এতগুলো খাতা মূল্যায়ন করা আসলেই অসম্ভব। হ্যাঁ, আসলেই অসম্ভব। ওনার যে ইয়েটা ছিল বা উনি যেটা বলে সবাই আবেদনের দিকে ঝুঁকলো সেটা হচ্ছে উনি বললো খাতাটা আবার রিচেক করা হবে। রিচেক মানে আবার নাম্বার বেশি দিছে কিনা, নাম্বার কম দিছে কিনা সেটা কেটে কেটে আবার দেখবে। মানে বলতে গেলে খাতাটা আবার কেটে কেটে দেখবে। আগের মতোই মানে এবারও আমরা যেটা আশা করছিলাম বা তোমরা যেটা আশা করছিলে অনেক বেশি পরিবর্তন হওয়ার একটা চান্স ছিল। মানে যাদের মন মতো মার্ক আসে নাই সেটা তোমাদের আশা ছিল খাতা যদি আবার দেখে আমি আমার যেটা প্রাপ্য সেটা পাবো, কিন্তু মনে হচ্ছে না এবারও সেটা হতে যাচ্ছে। এবারও সে আগের ধারায় দেখলে দেখলো, না দেখলে নাই, ওই রকম করে করে আবারও রেজাল্ট এইরকমই হতে যাচ্ছে, যেটা শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী যেটা বলে। কারণ অনেক বেশি খাতা অল্প সময়ের মধ্যে এতগুলা দেখে রেজাল্ট মূল্যায়ন করা কোনোভাবেই সম্ভব না। সো দেখা যাক রেজাল্ট কী হয়। তারপরও তোমাদের জন্য শুভকামনা থাকলো যারা রিচেক করছো, যাতে তোমরা তোমাদের মন মতো রেজাল্টটা পাও। ধন্যবাদ সবাইকে। আসসালাম।